যে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অবৈধ দখলদার সরকার আছে, এখানকার আর এক্সেলেন্সি দ্য কুইন অফ বেঙ্গল ঘসিটি বেগম দেখলাম যে বলেছে যে যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার হিসেবে ট্যাগ করার একটা অ্যাটেম্প্ট আমরা দেখতে পেলাম গতকালকে। প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ব্যবসার নামে আওয়ামী লীগ গত 53 বছর ধরে যে যুদ্ধটা দেশের 20 কোটি মানুষের বিরুদ্ধে করে যাচ্ছে, এই যুদ্ধের প্রত্যেকটা মূর্তি ভেঙে খসে পড়ে যাচ্ছে। মিথ্যাচারের রাজনীতি এবং মিথ্যাচারের যুদ্ধ দিয়ে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা আসলে কখনোই 53 বছরের ইতিহাসে জনগণের পক্ষে ছিল না, যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, ঘোষণাপত্র ছিল, তার পক্ষে ছিল না। বরং আমরা আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রবার্ট ক্লাইভ, মীর জাফর, ঘসিটি বেগমদের চরিত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী, পাঞ্জাবি শাসক গোষ্ঠী, ব্রিটিশ বেনিয়া, জগৎ শেঠ, উমিচাঁদ আর রায়দুল্লভদের যে চরিত্র, লুটপাট করে, গুম খুন হত্যা করে, হাজারে হাজারে লাখে লাখে মানুষকে নির্যাতিত করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেরা দেশপ্রেমিক সাজার যে নাটক, সেই নাটকের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা বাটপাড়ি। অতএব মুক্তিযুদ্ধের নামে এই চেতনা ব্যবসা এবং বাটপাড়িকে আমরা আউটরাইট রিজেক্ট করতেছি। আমরা বলছি 53 বছর পরে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ ব্যবসা বন্ধ হওয়া দরকার, এই চেতনা ব্যবসা বন্ধ হওয়া দরকার। কে রাজাকার ছিল আর কে আলবদর ছিল সেটা শেখ পরিবারের আত্মীয়তার সম্পর্ক অ্যাসেস করলেই আমরা জানি যে কার পরিবারের রাজাকারের আলবদরের সাথে কার বিয়ে হয়েছে। অতএব এই গল্পগুজবের বাস্তবতা হচ্ছে যে আজকের ঘসিটি বেগম বারবার প্রমাণ করেছে যে সে শুধু ক্ষমতা দখল করে না, তার আত্মীয় স্বজনদেরকে সে পর্যন্ত রাজাকার আলবদর পরিবারের সাথে সম্পর্ক তৈরি করেছে, লুটপাট করেছে। আমরা আজকে দেখতে পেলাম দুঃখজনকভাবে যে কোটা আন্দোলন যে সকল শিক্ষার্থীরা করছেন সেই সকল অনুজ ভাই বোনদের উপরে, শিক্ষার্থীদের উপরে সারা দেশে নৃশংস হামলা হয়েছে। যেই হামলাকে আমরা 71 সালের 25শে মার্চের ক্র্যাকডাউনের সাথে তুলনা করতে পারি। 1971 সালের 25শে মার্চের রাতে ঘুমন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকাবাসীর উপরে পাকিস্তানি বর্বর রাজাকার আলবদররা, পাঞ্জাবিরা যে অ্যাটাক করেছে, এই অ্যাটাক হচ্ছে ছাত্রলীগ। আজকের ছাত্রলীগ, যুবলীগ হচ্ছে নব্য পাঞ্জাবি পাকিস্তানি শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু, জাতীয় স্বার্থের শত্রু। এরাই হচ্ছে আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের যোগ্য উত্তরসূরি। ছাত্রলীগ, যুবলীগ এবং বহিরাগতরা আজকে দেখলাম বাস ভর্তি করে করে বস্তি থেকে টোকাই ছেলে মেয়েদেরকে টাকা দিয়ে কিনে এনে গতকালকে এবং আজকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্লাট করে দিয়েছে, লজ্জা হয় যে মুক্তিযুদ্ধ ব্যবসার সবচেয়ে বড় এজেন্সি নেওয়া যে রাজনৈতিক দল, তারা আজকে দেশের সবচেয়ে বড় প্রথিতযশা শিক্ষার্থীদের উপরে যে ন্যাক্কারজনকভাবে অ্যাটাক করেছে। আমরা এটার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং শিক্ষার্থীদেরকে বলছি তোমাদের আন্দোলন ন্যায্য, তোমাদের আন্দোলন জাস্ট কজ অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট ফর ইট। যেভাবে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের গত 53 বছর ধরে দেশের পক্ষে যে সকল গণতন্ত্রকামী মানুষরা লড়াই করেছে, যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, ত্যাগ করেছে, তোমাদেরকেও এই ত্যাগ তিতিক্ষা লড়াইয়ের মধ্য দিয়েই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নামক যে নব্য পাঞ্জাবি ইয়াহিয়া এবং আইয়ুব খানের দোসর যারা আছে এদেরকে পরাজিত করতে হবে। 71 সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বেনিয়াদেরকে পরাজিত করেছে, আমাদের 190 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে পরাজিত করেছি, ঠিক তেমনিভাবে এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই জগৎ শেঠ, ঘসিটি বেগম বেনিয়াদেরকেও তোমাদেরকে লড়াই করে প্রতিহত করতে হবে। কোনো স্মারকলিপি দেওয়া যাবে না। অবৈধ সরকারের নির্বাহী বিভাগের কারো সাথে কোনো আলোচনা নাই। সব দফা রফা হইতে হবে রাস্তায়, রাজপথে। রাজপথে রক্ত দিয়ে লড়াই করে, মারামারি করে সিদ্ধান্ত দিতে হবে যে কে রাইট এবং কে রং। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সারা বাংলাদেশ আজকে এই শিক্ষার্থীদের পাশে আছে। পুরো বাংলাদেশ আর এই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা একদিকে, আর এই নব্য রাজাকার আলবদর আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে। অতএব আমাদের লড়াই হচ্ছে ন্যায্যতার লড়াই, তোমাদের লড়াই হচ্ছে জাস্ট কজের লড়াই, দেনা পাওনার লড়াই। অতএব এই দখলদার সরকারের দেনা পাওনার বিরুদ্ধে তোমাদের লড়াইটা রাস্তায় চালিয়ে যেতে হবে। যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের প্রতি আমাদের সহমর্মিতা যেমন আছে, ঠিক একইভাবে শিক্ষার্থীদের পাশাপাশি দেশবাসীকে আমরা বলছি যে আপনার ছেলে, মেয়ে, ভাতিজা, ভাতিজি যারা লড়াই করছে তাদের পাশে এসে দাঁড়ান।
এই লড়াইটা আমাদের সকলের মুক্তির লড়াই। এই লড়াইয়ে যার যার এজেন্ডা ভিন্ন হইতে পারে, কেউ চাকরির জন্য লড়াই করছেন, কেউ গণতন্ত্রের জন্য লড়াই করছেন, কেউ ভোটের জন্য লড়াই করছেন, কেউ ভাতের জন্য করছেন, কিন্তু প্রত্যেকটা লড়াইয়ে আমাদের শত্রু হচ্ছে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের শত্রু হচ্ছে নব্য মির্জাফর এবং ঘসনী বেগম, আমাদের শত্রু হচ্ছে এই দখলদার সরকার যারা 16 বছর থেকে ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া, নির্বাচন ছাড়া এই দেশের সরকার ক্ষমতা দখল করে আছে, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাটের বাণিজ্য চালু রেখেছে। অতএব এই লড়াইয়ের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি।